গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি, তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ভিডিওটা খুব একটা সাধারণ ভিডিও। আমরা অনেকেই জানি সেই ভিডিও সম্বন্ধে বা সেই জিনিসটাকে আমরা ইউজ করি। তো আজকে সেই জিনিসটা কথা তোমাদেরকে আজকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের আজকে প্রফেশনাল যে প্রোফাইল বা অ্যাকাউন্ট, যে ফেসবুক অ্যাকাউন্টটা আমরা সবাই ইউজ করে থাকি। মানে আমাদের কাছে যে ফেসবুক অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা আছে সেটা আমরা সবাই ইউজ করে থাকি। তো সেই অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ হিসাবে ব্যবহার করতে পারবো, পেজে কনভার্ট করবো, আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে এটাই। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, যেসব বন্ধুরা আজকে প্রথম ভিডিওটা দেখছো এবং যারা এর আগেও দেখেছো এবং কাজটা করে রেখেছো, মেনলি ব্যাপারটা হচ্ছে যে যারা আজকে আমাদের ভিডিওটা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি এবং অবশ্যই একটা বেল আইকনকে দাবিয়ে দেবে, যাতে এর পরের প্রতিটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং লাইক করো, কমেন্ট করো, ভিডিওগুলো কেমন হচ্ছে, তার ভুলভ্রান্তি কী হচ্ছে সেগুলো অবশ্যই জানাও। তোমাদের কিছু ইনকোয়ারি থাকলে সেই ভিডিওতে কমেন্ট করো, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, তাহলে আমরা জানতে পারবো আর সেই ধরনের ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করবো আগামী দিনে। তো বন্ধুরা, আজকে আমরা যে মেনলি যে জিনিসটা নিয়ে এসেছি, যে ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্টকে কী করে আমরা ফেসবুক পেজে কনভার্ট করব। তো সবচেয়ে বড় মানে এটা জানার বিষয় যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যখন আমরা ফেসবুক পেজে গিয়ে পেজে অ্যাকাউন্টটা কনভার্ট করি, তখন কিন্তু একটা ডুপ্লিকেট অ্যাকাউন্ট কনভার্ট হয়। অ্যাকচুয়ালি ওটারই ডুপ্লিকেট হয়। আর যা কিছু ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্টে আমাদের এতদিন আমরা আপলোড করেছি বা বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন রকম জিনিসপত্র যা আমরা ওর মধ্যে ঢেলেছি এতদিন, ফটো যাই হোক না কেন, সবগুলো কিন্তু ফেসবুক পেজে চলে আসবে। কিন্তু ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা কোনো সময়ই কোনো ইনকাম কিন্তু আমরা জেনারেট করতে পারবো না। এটা আমাকে মনে রাখতে হবে। যদি আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও বা কোনো ফটো বা কোনো আনন্দের মুহূর্ত বা কোনো কিছু যদি আমরা আপলোড করা শুরু করি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই আমরা ওই ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবো না। তাহলে অবশ্যই সেটাকে প্রফেশনাল মোডে বা ফেসবুক পেজে নিয়ে যেতে হবে। যদি আমরা প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটাকে যদি আমরা পুরনো অ্যাকাউন্টটাকে যদি আমরা ফেসবুক পেজে কনভার্ট না করি, নতুন করে পেজ খুলি, তাহলে কিন্তু আমাদের যে ফ্রেন্ডগুলো আমাদের ফেসবুক প্রোফাইলে বা অ্যাকাউন্টে আছে, তারা কিন্তু কখনোই আমাদের ওই ফেসবুক পেজে কিন্তু অ্যাড হবে না। কিন্তু যদি আমরা পুরনো প্রোফাইল বা অ্যাকাউন্টটাকে যদি ফেসবুক পেজে কনভার্ট করি, তাহলে তার মধ্যে যা আমরা এতদিন ঢেলেছি বা ওর মধ্যে যত ফেসবুক বন্ধু আছে বা ফ্রেন্ড আছে, তারা কিন্তু আমার ফেসবুক পেজে কনভার্ট হয়ে যাবে। আমরা মনে করা যাক, আমরা যদি 5000 আমাদের ফলোয়ার্স আছে, মানে ফেসবুক অ্যাকাউন্টে বা প্রোফাইলে আমার ফ্রেন্ড আছে 5000, তো 5000 ফলোয়ার, ওই সময় যদি আমি আমার পেজটাকে ফলোয়ার্স পেজে কনভার্ট করি, তাহলে কিন্তু আমার ওই 5000 ফ্রেন্ড কিন্তু আমার ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে পেজে গেলে। তো আজকে চলো তোমাদেরকে খুব সাধারণ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাবো যে কী করে আমরা ফেসবুক অ্যাকাউন্টকে ফেসবুক পেজে কনভার্ট করব। তাহলে চলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম। এবার যখন আমরা ফেসবুকটা খুললাম, দেখো তোমার উপর এই কোণাতে দেখো একটা লোগো আছে, যে আমাদের পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল, ওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্ট আমি নতুন খুলেছি, দেখো আমার নামে দেখাচ্ছে, ফলোয়ার্সও কম। তো সেই হিসাবে এখানে দেখাচ্ছে। আমরা কি করবো, এখন এই কোনায় দেখো 3 দাগ আছে, এই 3 দাগে আমরা পৌঁছে যাবো। এই 3 দাগে ক্লিক করব। তিন দাগে ক্লিক করব। এই ক্লিক করার পর দেখো এতগুলো অপশন এসছে। তোমরা দেখো এখানে একদম নিচের দিকে দেখো যেখানে কপি লিঙ্ক আছে। আমরা সবার প্রথমে কি করব, আমাদের যে ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেটাকে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে দেখো এর উপরে দেখো টার্ন অফ প্রফেশনাল মোড। যাদের অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি প্রফেশনাল মোডে করা আছে, তাদের যখন ফুল বেরোবে হবে তখন কিন্তু এটা শো করবে। কিন্তু যাদের অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইলে আছে, তাদের কিন্তু এটা শো করবে না। শুধুমাত্র ফেসবুক পেজে যাদের অ্যাকাউন্ট কনভার্ট করা থাকবে তাদেরই শো করবে এই জিনিসটা। এই জন্য এটাই পার্থক্য আছে শো করার জন্য। তো আমরা কি করলাম, লিঙ্কটাকে কপি করে নিলাম। এবার চলে আসলাম আবার আমাদের ফেসবুক পেজে চলে আসলাম। এবার দেখো আমরা এই একদম উপরে 3 দাগে হাত লাগালাম।
হাত লাগানোর পরে প্রথমে একদম নিচের দিকে চলে যাবো। এতগুলো অপশন দেখো তোমাদের সামনে এসছে, আমরা একদম নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে দেখো আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, তোমরা দেখতে পাচ্ছ হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এই অপশনগুলো এসছে। হেল্প অ্যান্ড সাপোর্টের নিচে যে অপশনগুলো এসছে, ফার্স্ট অপশন আছে হেল্প সেন্টার। আমরা হেল্প সেন্টারটাকে ওকে করব। হেল্প সেন্টারটা ওকে করার পরে দেখো তোমাদের সামনে এসছে এতগুলো অপশন এসছে। আসার পরে আমরা এখানে লিখবো কি, এখানে লিখবো প্রোফাইল টু পেজ, মানে আমরা প্রোফাইল থেকে পেজে কনভার্ট হতে যাচ্ছি। তো সেই জিনিসটা আমরা লিখলাম এখানে। লেখার পরে আমরা এখানে ওকে করব। করার পরে দেখো তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো অপশান শো করবে। বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন অপশান আছে। আমাদের কোনো তোমরা দেখতে পারো যে এতগুলো অপশান এখানে শো করছে। আমরা আবার প্রথমের দিকে চলে যাবো, ওখান থেকে খুঁজবো যে আমাদের কোন অপশানটা প্রয়োজন। এই যে এখানে লেখা আছে দেখো 1 2 3 4, 4 নম্বরে আছে এটা। অবশ্য তোমার মোবাইলে 1 নম্বরও থাকতে পারে, অন্য নম্বরে 2 নম্বরও থাকতে পারে, জরুরি নয় 4 নম্বরে থাকবে। আমরা ওখানে সুইচ অন যে লাস্টে এক্সপিরিয়েন্স যে অপশনটা আছে সেটাতে চলে যাবো 4 নম্বর। আমার মোবাইলে 4 নম্বরে আছে। এই অপশনটা এসছে যে ওয়াজ দিস হেল্পফুল, ইয়েস আর নো। তো এই ইয়েস আর নো যে ইয়েটা আছে আমরা নো করবো। নো করার পরে এই অপশনটা আসবে, এই 4টে অপশন আসবে। এর মধ্যে আমরা যেটা করবো দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, এই অপশনটাকে ক্লিক করব। এইবারে এই যে এখানে মাঝখানে যে অপশনাল বলে যে খোপটা করা আছে, নিচে সাবমিট লেখা আছে, এই খোপটার মধ্যে কি করতে হবে, সবার প্রথমে আমাদের যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটাকে এখানে কপি করে দিতে হবে। কপি করে দিতে হবে। আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো এর মধ্যে কি লিখতে হবে সেটা দিয়ে দেবো, আর তোমরা তোমাদের লিঙ্কটাকে কপি করে নেবে ওর মধ্যে লেখার জন্য। তো আমি সম্পূর্ণটা দিয়ে দেবো এর মধ্যে কি লিখতে হবে। তো আমরা এখন চলে যাব, যেটা লিখতে হবে এর মধ্যে আমরা কি লিখব, আমরা যেটা লিখব, হাই ফেসবুক টিম, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ক্লাসিক প্রোফাইল ইনটু প্রফেশন মোড এক্সপিরিয়েন্স বাট ইজ নট ওয়ার্কিং, প্লিজ ফিক্স ইট সুন অ্যাজ পসিবল। লিখে তোমার নিচে নাম দিয়ে দেবে। তো বাস এইটুখানি করার পরে যখন তুমি এইটুখানি করার পরে যখন এখানে তুমি পেস্ট করে দিলে, কপি করে পেস্ট করে দেওয়ার পরে সাবমিট করে দিতে হবে। এবার সাবমিট করে দেওয়ার পরে তুমি দেখবে মোটামুটি 24 ঘন্টা 48 ঘন্টা বা 12 ঘন্টা পরও এমন হতে পারে, কোনো নির্দিষ্ট কোনো সময় নেই এটা ঠিক হয়ে যাওয়ার। এরপরে তখন তুমি ফেসবুক তোমার পেজটা খুলবে বা অ্যাকাউন্টটা খুলবে, তখন ওই 3 দাগে গিয়ে তুমি যখন ওটা খুলবে তুমি তখন দেখতে পাবে যে তোমার ওই জায়গায় এই অপশানটা এসছে, যে অপশানটা আমাদের এসেছিল, তোমাকে দেখাচ্ছি তোমাদের। এই অপশানটা তোমরা দেখতে পাবে যে এটা টার্ন অফ ফেসবুক প্রফেশনাল মোড, এটা তোমাদের কিন্তু শো করবে যখন কি না আর তোমাদের অ্যাকাউন্টটা ফেসবুক পেজে কনভার্ট হয়ে যাবে, তখন কিন্তু এটা শো করবে। এই জন্য যারা ফেসবুক অ্যাকাউন্ট যাদের মোবাইলে আছে তাদের কিন্তু এটা শো করবে না। এই জন্য এটা শুধুমাত্র ফেসবুক পেজের ক্ষেত্রেই শো করবে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই ঘোরাতে পারলাম। যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও, আবার নতুন করে এটা তোমাদের কাছে ভিডিও বানিয়ে প্রেজেন্ট করব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। এবং যেসব বন্ধুরা আমাদের ভিডিওটাকে দেখেছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তাদের জন্য অনুরোধ করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো। আর আমরা তোমাদের জন্য আরও খুবই ইম্পর্টেন্ট ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তো চ্যানেলটাকে লাইক করো এবং বেল আইকন অবশ্যই দাবিয়ে রাখো, প্রেস করে দাও, কারণ এর পরের ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। শুভরাত্রি।